আমি কতদিন ধরে ভিডিও করছি, ভিডিওতে এনা ভালো হচ্ছে, সাকসেস পাচ্ছি না। যার কারণে আমি ভাবছি যে হ্যাঁ এনা এলাকার কথা কয়ে যদি এনা সবার মন জোগাতে পারি। এই জন্য এখন আমাকে এলাকার কথা কয়ে আমি হচ্ছে সবার এনা ভালোবাসার লিবাস আছি। আর কিছু কিছু মানুষের যে এত সমস্যা হচ্ছে আমার এই আমাকে কথা কোয়ার জন্যে আমি এনা ইয়ার কি করে এনা ভাতার করছি। মোর ভাতারও গাবা সেই ভাতার কয়ে কয়ে তাতাছে। এখন এই কথাগুলো এখন কাক কম, মোর ভাতারের মন খারাপ। এখন এখন মানে আমি নিজে কষি আমি কি এ ভাষা ছেড়ে দিমু না আবার হচ্ছে আগের ভাষা ধর্ম কি এক জ্বালার মধ্যে যেন আমি পড়েছি। আমি এখন কি করবো বুঝাই পারছি না। তো যাই হোক, ইতিমধ্যে ওই যে আমার ভাই হঠাৎ করে খবর দিছে যে শুক্রবারে হচ্ছে তার হলো বইয়ের পরীক্ষা, ওই চাকরির পরীক্ষা দিবার আসবে। তা এখন হচ্ছে হঠাৎ করে আমাকে ফোন করে বিকালে কষে যে আমরা গাড়িতে উঠছি। তো এখন আমি কী করবো, মেয়ে মানুষ একে বাড়িতে আছি, আর তার মধ্যে সামনে ঈদ, সেরকম কিছু হলো বাড়িতে নেই। তো এখন করার কি, এখন এখন ওই তাহলে নিচে এখন দৌড় মারে যাওয়া লাগবে, যেহেতু বৃহস্পতিবার বিকালে আমাকে কইছে। তো এখন হলো আমার ছেলেকেও মাদ্রাসার যাওয়ার নেই, ছুটি, বৃহস্পতিবারে রাত্রে ওর ছুটি। তো এই জন্য আর হলো মানে নিচে যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম নাই। বৃহস্পতিবারে হালকা পাতলা আনতে পারে খামো, আর শুক্রবারে হচ্ছে তোমাকে রে ভাই তো থাকবেই, সে হলো বাজার সদা করে নিয়ে আসে, শুক্রবারে টাটকা টাটকা আনতে খাওয়া হবে। ও মা এই কথা চিন্তা ভাবনা করে মুই ঘুমাছি দুপুরবেলা, মানে বিকালে ঘুমাছি। মোর ভাই ফোন করে ইতিমধ্যে কষে যে আমি তোর বাড়ি যাচ্ছি, শুক্রবারে হচ্ছে মিথির পরীক্ষা আছে, তো পরীক্ষা দিয়ে হলো চলে আসবো, সেই দিনই চলে আসবো। ও মা তুই আসবো আয়, তো আবার তুই সঙ্গে সঙ্গে চলে যাবো, তো আসে আবার লাভ কি? তো তুই ওটি পরীক্ষা দিয়ে ওর থেকে চলে যাবো। আমি আবার ইনকে মনে মনে কষি, তো কষে আয় আসে 2-4 দিন থাকিসিনি। তো কষে না থাকা যাবে না, ওরা আবার কাম আছে, ও আবার চাকরি করে। কারণ চাকরি বসেকে তো বাবা পাটিত মানে মাটিত পাও পড়ে না। ছুটি বললে কোনো জীবনে কিছু নাই, ছুটি দেওয়া যাবে না, অন্য কিছু যা মনে তাই ছুটি দেওয়া যাবে না। তো যাই হোক, পরে আবার শুক্রবারে এখন কি করার, পরে আবার হচ্ছে নিচে যায় মুরগি নিয়ে আসছি। তো মুরগি নিয়ে আসে যে মুরগি ঝোল রান্না করছি, ঝোল বলতে হালকা রসা করে রান্না করছি। কারণ হলো তারা আসছে বোনের বাড়ি, এভাবে কখনো কোনো দিন আমার বাড়িতে বেড়াবা আসেনি তারা। তো এই জন্য ভাবলো যে ভাই আসছে, তারপর তো আর সুদা সুদা ভাত খাওয়ানো পারি না। তো আমার আগেই কথা ছিল এই যে খুরা দিয়ে হচ্ছে সবুজ শাক দিয়ে ভর্তা বানানো, আর হলো ডাটার চরচড়ি। তো ডাটার চরচড়ি রুই মাছ দিয়ে রান্ধিছি, আর এদিকে হচ্ছে এই যে ভাতের মাড় দিয়ে সবুজ শাকের ভর্তা বানাবো। তার জন্য ঝাল টাল ভেজেল আছে, আর এই ভর্তা খুবই সুন্দর, খুবই স্বাদ। আগে আমার মায়েরা খুঁড়া আছে না, ডাটা ডাটা খুঁড়া, ওই খুঁড়া দিয়ে আমাকে এলাকার ভাষা কিন্তু খুঁড়া কয়, যেহেতু আমি এলাকার ভাষায় কথা কছি এই জন্য হচ্ছে এলাকা ভাষারই হলো সেই সবজিগুলোর নাম কছি। তা এখন হচ্ছে ওই ভাতের মাড়ের সাথে ওই যে কি কয় সবুজ শাকের যে হচ্ছে পাতাগুলো আছে সবগুলো সুন্দরভাবে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে এই যে আমার বাটনি, এই বাটনিটা আমি কিনছি অনেক শখ করে, মানে ভর্তা খাওয়ার জন্য, আমার হাত ভরান লাগবে না এই জন্যে। তো এই বাটনির মধ্যে এখন ঝাল আর লবণ দিয়ে ভালোভাবে পেস্ট দিয়ে জিঙ্কা করে ডলে ডলে নেওয়ার পর সে আর সর্ষের তেল দিবা মন নেয়, কেমন মন কও? ভর্তা বানাচ্ছে সর্ষের তেল দেওয়া মন নেই, টুক করে হলো ওই সবুজ শাকগুলা দিয়ে দিছি সিদ্ধ করা। পরে মনে হচ্ছে ক্যারে শাকের ভর্তা কেম্বা কেম্বা লাগছে, মনে হচ্ছে কিছু দেইনি। ও মা, তারপর দেখছি যে না সর্ষের তেল তো দেইনি। আবার মনে ভুলে সর্ষের তেল যেটা ছাড়া পড়েছিল সেটা আবার সর্ষের তেল দিয়ে ভালোভাবে ঘুটনি দিয়ে নাড়াচাড়া করছে। এই যে কেবল সর্ষের তেল তো আছে, তাহলে মনে হবে না কেমনটা লাগে কন? এই কয় যে লাড়াচাড়া করে ভালোভাবে ভর্তাগুলো হয়ে গেলে নামিয়ে নেবো। তো আজকে হলো যে মুরগির গোস্ত আন দিছি, না হালকা রসা করে এনা, ওই যে সাদনা দিয়ে রুই মাছের পেটি দিয়ে এনা হালকা মাখা করে রান্না করছে। আর এই যে হলো সবুজ শাকের ভর্তা। আর সত্যি আজকে রান্নাগুলো সবই মজা হয়েছিল। মোর ভাই ভাইও এসে কষে না খুবই ভালো হয়েছে, রান্নাগুলো ভালোই লাগছে, ভর্তা বিশেষ করে খুবই ভালো হয়েছে। তো রেসিপিগুলো অবশ্যই ফলো করে রান্নাবাড়ি করে খাবেন, আর আমার কমেন্ট করে জানাবেন কেঙ্কা লাগলো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।